ডে 4 আর গ্যাংটকে আজকে লাস্ট ডে। সকালবেলা সবাই মিলে প্রায় 5টার দিকে আমরা বেরিয়ে গেছিলাম হাঁটতে। ওরা প্রতিদিনই মোটামুটি হাঁটতে বেরিয়েছিল, শুধু যেদিনকে নাথুলা গিয়েছিলাম সেদিনকে যায়নি। তো আজকে ভাবলাম ওদের সাথে বেরোনোই যাক। তো নামার সময় তো খুব ভালোই লাগছিল যখন নামছি নিচের দিকে, আর খুব সুন্দর সুন্দর ভিউ আমরা দেখতে পেলাম। হাঁটতে হাঁটতে এসে দেখি এই যে রোপওয়ে, এই রোপওয়েটা খুব সুন্দর। আমাদের আরও ক্লাসমেট যেগুলো ছিল ওরা উঠেছিল, আমরা সেদিন আসিনি, তো আর ওঠা হয়নি বলে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। তো আমরা এখান থেকেই দেখে নিলাম যে এই জিনিসটা এরকম। তো যাই হোক, তারপর আমরা আরও নিচের দিকে নেমে গেলাম, যে আমরা খুঁজছিলাম যে একটা মনেস্ট্রি নতুন হয়েছে, সেটাই দেখতে যাচ্ছি। তো এই যে ইচ্ছা করে দৌড়ে উঠতে গিয়ে হাঁপিয়ে গেছে আর শুয়ে পড়েছে। আর এখানকার রাস্তাঘাট প্রচণ্ড পরিষ্কার, মানে খুবই পরিষ্কার। তো তারপর সেখান থেকে ফিরে এসে একদম হাঁপিয়ে উঠেছি। উপরে উঠে আমরা সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, আর তারপর নিচে গিয়ে আমরা স্নান করে রেডি হয়ে আবার উপরে এসেছি। এবার আমরা লাঞ্চ করবো, আর তখন আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছিলো। আর আজকে সব থেকে ভিউটা এখান থেকে সুন্দর লাগছিলো, সকালবেলা খুবই সুন্দর লাগছিলো দেখতে, পাহাড়গুলো দেখতে খুব সুন্দর লাগছিলো। তো তারপর আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করার পর আমাদের হাতে কিছু টাইম ছিল, তো সেই টাইমে আমরা আবার বেরিয়ে গেছিলাম একটু সামনে একটা দোকানে, ভেবেছিলাম ঢুকবো। তো ঢুকলাম, জামাগুলো খুবই সুন্দর ছিল আর দামগুলোও খুব সুন্দরই ছিল, অকাতের বাইরে। তো তারপর আমরা এখান থেকে হোটেল থেকে আমরা ট্যাক্সি নিলাম, মানে স্যারাই ট্যাক্সি বুক করে দিয়েছিল, আমরা ট্যাক্সি করে তারপর সেখান থেকে বাস স্টপে গেলাম। তো বাসে উঠে আমরা নেমে গেছি। প্রায় সন্ধ্যের দিকে আমরা শিলিগুড়িতে পৌঁছালাম, আর সেখানে আমরা একটু সন্ধ্যাবেলা টিফিন করে আর এখানে প্রায় 1.5 ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম। আমাদের গঙ্গারামপুরের বাস আসবে, তো এসছে, তো জ্যামে আটকে ছিল, তো তার জন্য ওয়েট করছিলাম। আর সেখানে আমরা দাঁড়িয়ে থেকে একটু হাসাহাসি করছিলাম। তো বাস চলে আসলো, আমরা উঠে গেলাম। আর রাত্রে ডিনারটা হবে ইসলামপুরে গিয়ে, আর সেখানে একটা বাড়িতে গিয়ে আমাদের ডিনারটা হয়েছিল। সেখানে আমরা নেমে প্রায় তখন বাজে 12টা। তো নেমে আমরা সবাই মিলে ঘরের মধ্যে বসে থাকি, একটু আড্ডা দিচ্ছিলাম আর রান্না হচ্ছিলো। তো 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে গেছিলো। আমরা 1টার দিকে খাওয়া দাওয়া করলাম, বাসে উঠেছি। আর এবার স্লিপারে উঠেছিলাম, তো ঘুমিয়ে গেছি। সকালে উঠে দেখলাম গঙ্গারামপুর প্রায় পৌঁছে গেছি। চলো টাটা, আমার ট্রিপ শেষ।